নবীজি আবার বললেন, তিনবার বললেন এইভাবে, এই 1 দিরহামের বেশি কে দিতে পারবে? আরেকজন সাহাবী বললেন, আমি 2 দিরহাম দিতে পারবো। ওই 2 দিরহামে ওই 2টা জিনিস আল্লাহ নবী সাহাবীদের কাছে বিক্রি করে দিলেন। দিয়ে যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছেন, ওনাকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি বাজার করবে, খাদ্য ক্রয় করবে, করে তোমার স্ত্রীর হাতে দেবেন, এইটাই দিয়ে সংসার চালাবেন। আর তুমি একটা 1 দিরহাম দিয়ে বাজারে যে একটা কুড়াল ক্রয় করবে, একটা কুড়াল ক্রয় করে নিয়ে আমার কাছে আসবেন। আল্লাহর নবীজির কাছে যখন কুড়াল ক্রয় করে নিয়ে আসলো, নবীজি নিজে হাতে তার বাট তৈরি করে দিলেন, আষাঢ় যার বলে, আচার তৈরি করে দিয়ে বললেন, যাও জঙ্গলে যাবে, কাঠ কাটবে, ওই কাঠ পিটি করে বহন করবে, বাজারে বিক্রয় করবে, 15 দিন আমার কাছে আসবে না, 15 দিন পরে আসবে। সাহাবী চলে গেলেন, জঙ্গলে গেলেন, কাঠ কাটলেন, 15 দিন পর ক্রয় বিক্রয় করে তার সচ্ছলতা ফিরে আসলো, সম্পদের মালিক হয়ে গেল। 10টা দিরহাম তার সম্পদ হয়েছে, 10 দিরহাম তার ক্যাশ হয়েছে। কিছু দিয়ে কাপড় চোপড় কিনে তার সংসারের খরচ অতিবাহিত করে, যার কিছু টাকা তার কাছে আছে। বিশ্ব নবীর কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, কি অবস্থা তোমার? বলে, রাসূলুল্লাহ, 15 দিনের মধ্যে আমি 10টা দিরহাম ইনকাম করেছি, কিছু দিয়ে আমি সংসারে কাপড় চোপড় এবং খাদ্য ক্রয় করেছি, আর বাকি টাকা আমার কাছে আছে। নবীজি বললেন, তুমি তো মানুষের কাছে হাত পাততে, কেউ দিলেও দিতে পারত, নাও দিলেও না দিতে পারত, মাহরুম হয়ে যেতে, বেইজ্জতি হয়ে যেতেন। আর উপরের হাতের চেয়ে নিচের হাতখানা সবচেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। অর্থাৎ উপরে যে হাতটা থাকে, এই হাতটা কি? দেওয়ার হাত। আর নিচে যে হাতটা থাকে, এই হাতটা কি? দেওয়ার হাত। এই জন্য মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবে না, মানুষের কাছে নিজের অভিযোগের কথা বলবে না, নিজের আমিত্বকে সেখানে বিলীন করে দিয়ে বলবে না যে তুমি না হলে আমার আর চলার কায়দা নেই। আছে না আমার মানুষ? হাজার হাজার আছে। রোগ হলে ডাক্তার যে বলে, ডাক্তার তুমি ছাড়া আমার আর কোনো বাঁচার কোনো উপায় নাই, পরিমাণ আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়েছেন